শিক্ষার্থী বন্ধুরা, আজকে নতুন টপিকস আমি আলোচনা করব বেসিক কনসেপ্ট অফ টেন্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে থেকে যে টেন্স আলোচনা করব আমি খুব সুন্দরভাবে আলোচনা করব। যারা টেন্স বিষয়ে কিছু জানেন না বা যাদের তেমন ধারণা নাই, আজকের ভিডিওটি তাদের জন্য গুরুত্বপূর্ণ এবং পরবর্তীতে আমি প্রতিটা টেন্স বিস্তারিতভাবে আলোচনা করব। আই হোপ আপনারা যদি আমার এই সিরিজটি দেখেন তবে টেন্স নিয়ে আপনাদের কোনো দিন আর কোনো টেনশন করতে হবে না। আপনারা অনায়াসেই খুব সুন্দরভাবে টেন্স বুঝতে পারবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আর কথা বাড়াচ্ছি না, মেন আলোচনায় চলে যাচ্ছি। তবে আপনাদেরকে আমি সাজেশন দেবো, আমার ভিডিওগুলো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আই হোপ আপনারা অনেক উপকৃত হবেন। তো দেখেন, কোনো কাজ কোনো সময়ে অর্থাৎ বর্তমান, অতীত বা ভবিষ্যতে করা হয়, এরূপ কিছু বোঝাবে তাকে টেন্স বা কাল বলে। অর্থাৎ আপনি কোনো কাজ বর্তমানে করবেন, না অতীতে করবেন, না ভবিষ্যতে করবেন, কোন সময়ে করবেন, এরূপ কিছু বোঝাতেই কিন্তু টেন্স বা কাল ব্যবহৃত হয়ে থাকে। তো দেখেন এখানে টাইপস অফ টেন্স। টেন্স তিন ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, দুই নম্বর হচ্ছে পাস্ট টেন্স এবং তিন নম্বর হচ্ছে ফিউচার টেন্স। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটা বিষয় দেখেন, প্রেজেন্ট অর্থ হচ্ছে বর্তমান, তাই না? প্রেজেন্ট অর্থ হচ্ছে বর্তমান, টেন্স অর্থ হচ্ছে কাল। তো এখান থেকে কিন্তু আপনারা ডেফিনিশনটা পেয়ে যাবেন। প্রেজেন্ট টেন্স মানে বর্তমানে কোনো কাজ করা হয় এরকম কিন্তু বোঝানো হয়। দুই নম্বর দেখেন পাস্ট। পাস্ট অর্থ হচ্ছে অতীত এবং টেন্স অর্থ হচ্ছে কাল। তো দেখেন এখান থেকে কিন্তু আপনারা ডেফিনিশনটা পেয়ে যাবেন। হ্যাঁ, অনেকেই হয়তো অনেক কষ্ট করে মুখস্থ করেন আর আপনারা ডেফিনিশন, কিন্তু কষ্ট করে মুখস্থ কিন্তু কোনোই প্রয়োজন নাই। আপনার এখান থেকে ডেফিনিশনটা পেয়ে যাবেন। পাস্ট অর্থ হচ্ছে অতীত, টেন্স অর্থ হচ্ছে কাল। অর্থাৎ অতীতে কোনো কাজ করা হয়েছিল এরকম যখন বোঝানো হয় তখন সেটি পাস্ট টেন্স হয়ে থাকে। তিন নম্বর দেখেন ফিউচার টেন্স, সেম অবস্থা কিন্তু দেখেন। ফিউচার অর্থ হচ্ছে ভবিষ্যৎ, টেন্স অর্থ হচ্ছে কাল। অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ করা হবে বা করা হয়ে থাকবে বা সম্পূর্ণ হয়ে থাকবে বা সম্পন্ন করা হবে, এরকম যখন কোনো কিছু বোঝানো হয়, অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ করা হবে এরকম কোনো কিছু যখন বোঝানো হয় তখন সেটি হয়ে যায় ফিউচার টেন্স। তো দেখেন এখানে তিনটি উদাহরণ আমি দিয়েছি। আই ইট রাইস, আমি ভাত খাই। আই অ্যাট রাইস, আমি ভাত খেয়েছিলাম। আই শ্যাভ ইট রাইস, আমি ভাত খাবো। তো দেখেন প্রথম যে বাক্য, এটি কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে রয়েছে। দ্বিতীয় বাক্য দেখেন, ইটের যে পাস্ট ফর্ম সেটা হচ্ছে অ্যাট। ইটের পাস্ট ফর্ম হচ্ছে অ্যাট এবং এই পাস্ট ফর্ম হওয়ার জন্যই কিন্তু বাক্যটি হয়ে গেছে পাস্ট টেন্সে, অর্থাৎ পাস্ট টেন্সে হয়েছে বাক্যটি এবং অর্থ হয়েছে খেয়েছিলাম, অর্থাৎ অতীতকাল বোঝানো হয়েছে। দেখেন তৃতীয় বাক্য দেখেন, আই শ্যাভ ইট রাইস, আমি ভাত খাবো। তো দেখেন এখানে এখানে কি হয়েছে দেখেন, এই যে ইট কিন্তু প্রেজেন্ট ফর্মে আছে, কিন্তু এর পূর্বে সাহায্যকারী ভার্ব হিসাবে এখানে ফার্স্ট পারসনের সাথে কিন্তু শ্যাল বসানো হয়েছে এবং শ্যাল বসানোর জন্যই কিন্তু বাক্যটি ভবিষ্যৎকালে হয়ে গেছে এবং ফিউচার টেন্স, এটা হচ্ছে ফিউচার টেন্স এবং ফিউচার ইনডিফিনিট টেন্স। তো দেখেন এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখেন প্রেজেন্ট টেন্স। বর্তমানে কোনো কাজ করা হবে তাকে প্রেজেন্ট টেন্স বলে। তা আমি অলরেডি কিন্তু এটা বলেই দিয়েছি। দেখেন প্রেজেন্ট অর্থ হচ্ছে বর্তমান, টেন্স অর্থ হচ্ছে কাল, অর্থাৎ বর্তমানে যে কাজ হয় বা বর্তমানে যে কাজ করা হয় এরকম যখন বোঝানো হয় সেটি হয়ে যায় প্রেজেন্ট টেন্স। আপনারা খুব সুন্দরভাবেই কিন্তু এখান থেকেই কিন্তু ডেফিনিশনটা পেয়ে যাবেন, নিজেরাই পেয়ে যাবেন, মুখস্থ করতে হবে না। এখন দেখেন টাইপস অফ প্রেজেন্ট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট টেন্সের কিন্তু টাইপস রয়েছে। তো দেখেন এখানে প্রেজেন্ট টেন্সকে চার ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে, চারটা ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দুই নাম্বার হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, থ্রি নাম্বার বা সি নাম্বার হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং ডি বা ফোর নাম্বার হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখেন, প্রতিটা টেন্স থেকে আপনারা কিন্তু নিজেরাই ডেফিনিশন বের করে নিতে পারেন। দেখেন প্রেজেন্ট অর্থ হচ্ছে বর্তমান, ইনডিফিনিট অর্থ হচ্ছে সাধারণ এবং টেন্স অর্থ হচ্ছে কাল। অর্থাৎ বর্তমানে যখন কোনো কাজ করা হয় বা সাধারণভাবে বর্তমানে কোনো কাজ করা হয় সেটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অনুরূপভাবে দেখেন প্রেজেন্ট অর্থ হচ্ছে বর্তমান, কন্টিনিউয়াস অর্থ হচ্ছে চলমান,
টেন্স অর্থ হচ্ছে কাল। তাহলে এর মানে এখানে আমরা বুঝতে পারলাম যে বর্তমানে চলমান কাল, অর্থাৎ বর্তমানে যে কাজ চলছে এরকম যখন কোনো কিছু বোঝানো হয় তখন সেটি হয়ে যায় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন দেখেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেম অবস্থা। দেখেন প্রেজেন্ট অর্থ হচ্ছে বর্তমান, পারফেক্ট অর্থ হচ্ছে সম্পন্ন। তো আমরা কিন্তু এটা বলে থাকি যে কাজটি পারফেক্ট হয়েছে বা কাজটি সম্পন্ন হয়েছে, তাই না? তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পারফেক্ট অর্থ হচ্ছে সম্পন্ন অথবা পুরা ঘটিত। এটাকে আমরা বলতে পারি টেন্সের ক্ষেত্রে পুরা ঘটিত। তো এখান থেকেই কিন্তু ডেফিনিশনটা আপনারা বের করে নিতে পারেন। বর্তমানে যখন কোনো কাজ সম্পন্ন হয়, বর্তমানে কোনো কাজ যখন সম্পন্ন হয় বা সম্পন্ন হয়েছে এরকম যখন কোনো কিছু বোঝানো হয় তখন কিন্তু সেটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে থাকে। এখন ডি নাম্বার দেখেন, এখান থেকেও সেম অবস্থায় আপনারা ডেফিনেশনটা বের করে নিতে পারবেন। প্রেজেন্ট অর্থ হচ্ছে বর্তমান, পারফেক্ট অর্থ হচ্ছে সম্পন্ন বা পূর্বাঘটিত, কন্টিনিউয়াস অর্থ হচ্ছে চলমান এবং টেন্স অর্থ হচ্ছে কাল। অর্থাৎ বর্তমানে কোনো কাজ দীর্ঘ সময় ধরে চলছে এরকম কোনো কিছু কিন্তু এখানে বোঝানো হয়েছে। দেখেন এখানে দেখেন পারফেক্ট পুরা ঘটিত বা পুরা সময় ধরে, এবং কন্টিনিউয়াস অর্থ হচ্ছে চলমান, অর্থাৎ পুরা সময় ধরে চলমান কোনো কাজ, হ্যাঁ, এরকম যখন বোঝানো হয় তখন সেটি হয়ে যায় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আপনারা অবশ্যই বিষয়টা বুঝে গেছেন যে প্রতিটা টেন্স থেকে আপনারা নিজেরাই ডেফিনিশন বের করতে পারবেন, মুখস্থের কোনো প্রয়োজন নাই। তো দেখেন এখানে এক্সাম্পল দেখেন, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। এটি কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। ওকে, এরপর দেখেন দ্বিতীয় বাক্য দেখেন, আই এম প্লেয়িং ফুটবল, আমি ফুটবল খেলছি। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটি কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ এখানে কি হয়েছে দেখেন, খেলছি অর্থাৎ কাজটা কিন্তু চলমান, আমার কাজটা কিন্তু সম্পন্ন হয় নাই, কাজটা চলমান আছে, এবং চলমানের জন্য কিন্তু বাক্যটি হয়ে গেছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবং অন্যভাবে যদি আপনারা বিবেচনা করেন স্ট্রাকচার অনুযায়ী, তবে দেখেন এখানে প্লে এর সাথে কিন্তু আইএনজি ফর্ম আছে। একটা বিষয় আপনারা মনে রাখবেন, যেই সেন্টেন্সে মেন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত থাকবে সেটি কিন্তু কন্টিনিউয়াস টেন্স হয়ে থাকে। সেটা যে কোনো কন্টিনিউয়াস হতে পারে, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে, ফিউচার কন্টিনিউয়াস হতে পারে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে। তো এখানে যেহেতু আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করছি, তাই এটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাহায্য করে ভার্ব কিন্তু তিনটা, এম, ইজ, আর। এম হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে বসে, ইজ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে বসে, এবং বাকি যত পারসন আছে সবার সাথে কিন্তু আর বসে থাকে। তো দেখেন এখানে আই হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য কিন্তু আয়ের সাথে এখানে এম বসানো হয়েছে। এখন দেখেন তৃতীয় বাক্য, আই হ্যাভ প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছি। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে প্লে হচ্ছে প্রেজেন্ট ফর্ম, হ্যাঁ, প্লে হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এবং প্লে এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে প্লেড। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ প্লাস মেন ভার্বের পিপি ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। ওকে, তো দেখেন সেই হিসাবে কিন্তু এই স্ট্রাকচারটা ফলো করা হয়েছে, এবং হ্যাজ বসে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে, এবং বাকি যত পার্সন আছে সব পার্সনের সাথে কিন্তু হ্যাভ বসাতে হবে। তো সেই হিসাবে দেখেন আই হচ্ছে বাকি পার্সন, অর্থাৎ ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, এবং এই জন্য কিন্তু এর সাথে হ্যাভ বসানো হয়েছে। অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হি, সি, ইট অথবা অ্যানি সিঙ্গুলার নেম, তার সাথে কিন্তু হ্যাজ বসাতে হয়। ওকে, বিষয়টা মাথায় রাখবেন। তো এখন দেখেন চতুর্থ বাক্য দেখেন, আই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল ফর 2 আওয়ার্স, অর্থাৎ আমি 2 ঘন্টা ধরে ফুটবল খেলছি। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাক্যটি কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। আমি কিন্তু বোঝাই দিয়েছিলাম এটা, হ্যাঁ, ডেফিনেশন দেখেন এখানে কিন্তু আমি বুঝিয়ে দিয়েছিলাম। যদি বুঝতে না পারেন আরেকবার আপনারা রিপিট করে দেখে নেবেন। ওকে, তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু আইএনজি ফর্ম হয়েছে। আমি আপনাদেরকে বলেছি যে মেন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে যখন আইএনজি যুক্ত থাকে তখন সেই বাক্যটি হয়ে যায় যে কোনো কন্টিনিউয়াস টেন্স। তো
তো যেহেতু আমরা এখানে প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করছি, সেই জন্য এটি হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং এখানে কি দীর্ঘ সময় রয়েছে, 2 ঘন্টা ধরে বা 2 ঘন্টা যাবত, ওকে, এবং দীর্ঘ সময়ের জন্য এখানে কি হয়েছে, বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেছে। এবং এখানে দেখেন হ্যাভ বিন বসানো হয়েছে, যেহেতু আমি বলেই দিয়েছি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে হ্যাজ বসে এবং বাকি যত পার্সন আছে সবার সাথে হ্যাভ বসাতে হয়, কিন্তু এখানে অতিরিক্ত আপনাদেরকে বিন যুক্ত করতে হবে। ওকে, এখন দেখেন পাস্ট টেন্স। অতীতকালে কোনো কাজ করা হবে তাকে পাস্ট টেন্স বলে, যেটি আমি আগেই বলেছি। পাস্ট অর্থ হচ্ছে অতীত, টেন্স অর্থ হচ্ছে কাল, অর্থাৎ অতীতকালে কোনো কাজ করা হয়। ওকে, অতীতকালে কোনো কাজ করা যখন বোঝাবে তখন সেটি হয়ে যাবে পাস্ট টেন্স। তো দেখেন এখানে টাইপস অফ পাস্ট টেন্স। পাস্ট টেন্সকে 4 ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে। প্রথমটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, দ্বিতীয়টি হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তৃতীয়টি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স এবং চতুর্থ নাম্বার হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেম অবস্থা। পাস্ট অর্থ হচ্ছে অতীত, ইনডিফিনিট অর্থ হচ্ছে সাধারণ, টেন্স অর্থ হচ্ছে কাল, অর্থাৎ অতীতে, অর্থাৎ সাধারণভাবে অতীতে কোনো কাজ করা হয়েছিল এরকম যখন বোঝানো হয় তখন বাক্যটি কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যায়। ওকে, বিষয়টা মাথায় রাখবেন। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে যে অতীতে, দেখেন পাস্ট অর্থ হচ্ছে অতীতে, আর কন্টিনিউয়াস অর্থ হচ্ছে চলমান, টেন্স অর্থ হচ্ছে কাল, অর্থাৎ অতীতে কোনো কাজ চলছিল বা হচ্ছিল এরকম যখন কোনো কিছু বোঝানো হবে তখন বাক্যটি হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, দেখেন ডেফিনিশন কিন্তু আমি টেন্স থেকেই কিন্তু ডেফিনিশন নিজে নিজে বের করতেছি। ওকে, এখন দেখেন তৃতীয় নাম্বার পাস্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ আমি যেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমি যেটা বলেছিলাম যে পাস্ট অর্থ হচ্ছে অতীত, পারফেক্ট অর্থ হচ্ছে সম্পন্ন বা পুরাঘটিত, এবং টেন্স অর্থ হচ্ছে কাল, অর্থাৎ পুরাঘটিত অতীতকাল, অর্থাৎ অতীতকালে কোনো কাজ সম্পন্ন হয়েছিল। ওকে, এরকম কোনো কিছু বোঝানো হয়। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 4 নাম্বার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ পুরাঘটিত ঘটমান অতীতকাল। তো এখানে দেখেন এই যে পারফেক্ট আছে না, হ্যাঁ এখানে পারফেক্ট, তো পারফেক্টের জন্য পুরাঘটিত অর্থ প্রকাশ করেছে, আর কন্টিনিউয়াস অর্থ হচ্ছে চলমান, টেন্স অর্থ হচ্ছে কাল। ওকে, অর্থাৎ অতীতকালে কোনো কাজ দীর্ঘ সময় ধরে চলছিল এরকম যখন কোনো কিছু বোঝানো হয় সেটি হয়ে যায় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি টেন্স প্রধানত বিস্তারিতভাবে আলোচনা করব পরবর্তীতে, প্রতিটা টেন্স আমি বিস্তারিত আলোচনা করব। আজকে প্রধানত বেসিক কনসেপ্ট আপনাদেরকে দিচ্ছি এবং আজকের ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ, আপনারা কেউ মিস করবেন না। তো দেখেন এখানে এক্সাম্পল দেখেন, রহিম অ্যাট রাইস, রহিম ভাত খেয়েছিল, অর্থাৎ অতীতে ভাত খেয়েছিল, তাই না? এরকমই কিন্তু এখানে বোঝানো হয়েছে এবং সেই হিসাবে দেখেন এই যে অ্যাট আছে, ইট হচ্ছে প্রেজেন্ট ফর্ম, কিন্তু এখানে অ্যাট এটা হচ্ছে পাস্ট ফর্ম, এবং পাস্ট ফর্মের জন্য বাক্যটি হয়ে গেছে পাস্ট ইনডিফিনিট টেন্স। দ্বিতীয় বাক্য দেখেন, রহিম ওয়াজ ইটিং রাইস, রহিম ভাত খাচ্ছিল। তো দেখেন অতীতে খাচ্ছিল, তাই না, অতীতকালে খাচ্ছিল, অর্থাৎ কাজটি চলমান ছিল, এবং এই জন্যই কিন্তু বাক্যটি হয়ে গেছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এবং দেখেন এখানে ইটের সাথে কিন্তু আইএনজি যুক্ত হয়েছে। আপনাদেরকে আগেই আমি বলেছি যে যেই বাক্যে মেন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হবে সেই বাক্যটি হয়ে যাবে যে কোনো কন্টিনিউয়াস টেন্স। যেহেতু আমি এখানে পাস্ট টেন্স নিয়ে আলোচনা করছি সেই জন্য এটি হয়ে যাবে, বাক্যটি হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটা বিষয় দেখেন, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার আই এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে কিন্তু ওয়াজ বসাতে হয়, এবং বাকি যত পার্সন আছে সবার সাথে কিন্তু আপনাদেরকে ওয়ার বসাতে হবে। অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব হচ্ছে দুইটা, একটা হচ্ছে ওয়াজ এবং আরেকটা হচ্ছে ওয়ার। বিষয়টা মাথায় রাখবেন। এখন দেখেন 3 নম্বর, দেখেন 3 নম্বর বাক্য, রহিম হ্যাড ইটেন রাইস, রহিম ভাত খেয়েছিল। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পাস্ট পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভার্ব হচ্ছে হ্যাড, অর্থাৎ একটাই সাহায্যকারী ভার্ব এবং সকল পার্সনের সাথে হ্যাড বসাতে হয়, এবং মেন ভার্বের কিন্তু পিবি ফর্ম হয়ে থাকে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে থাকে। তো সেই হিসাবে কিন্তু এখানে ইটেন করা হয়েছে। এবং অতীতকালে, অতীতকালে খাওয়া বোঝানো হয়েছে, অর্থাৎ রহিম ভাত খেয়েছিল বা ভাত খাওয়া সম্পন্ন করেছিল। চতুর্থ নম্বর বাক্য দেখেন, রহিম হ্যাড বিন ইটিং রাইস ফর 2 আওয়ার্স, অর্থাৎ
রহিম ২ ঘন্টা ধরে ভাত খাচ্ছিল। ওকে? তো দেখেন এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে দীর্ঘ সময় কিন্তু বোঝানো হয়েছে অর্থাৎ আ প্রতিটা প্রতিটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সই কিন্তু দীর্ঘ সময় আ বোঝায় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো দেখেন এখানে কি হয়েছে এই যে এখানে ইটের সাথে অর্থাৎ প্রেজেন্ট ফর্মের সাথে কিন্তু আইএনজি যুক্ত হয়েছে অর্থাৎ প্রতিটা কন্টিনিউয়াস টেন্সে যে কন্টিনিউয়াস টেন্সই হোক না কেন, প্রতিটা কন্টিনিউয়াস টেন্সেই কিন্তু মেইন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হবে। তো দেখেন এখানে হ্যাড তো আছে তার সাথে অতিরিক্ত বিন কিন্তু যুক্ত হয়েছে এবং অতিরিক্ত বিন যুক্ত হয়ে এখানে মেন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়েছে এবং বাক্যটি হয়ে গেছে প্রেজেন্ট পারফেক্ট সরি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বাক্যটি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। এখন দেখেন ফিউচার টেন্স। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখেন ফিউচার অর্থ হচ্ছে ভবিষ্যৎ, টেন্স অর্থ হচ্ছে কাল। অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ করা হবে, তাই না? তো দেখেন এখানে ডেফিনিশন আমি দিয়েছি যদিও। ভবিষ্যতে কোনো কাজ করা হবে, চলতে থাকবে, শেষ হয়ে থাকবে, দীর্ঘ সময় ধরে চলতে থাকবে, এরূপ কোনো কিছু বোঝাবে তাকে ফিউচার টেন্স বলে। অর্থাৎ ফিউচার মানেই তো ভবিষ্যৎ এবং ফিউচার টেন্স নিয়ে যেহেতু আলোচনা করছি আমি, এইজন্য আপনারা এখান থেকেই কিন্তু নিজেরাই ডেফিনিশনটা বের করতে পারবেন। তো দেখেন এখন দেখেন টাইপস অফ ফিউচার টেন্স। টাইপস অফ ফিউচার টেন্স অর্থাৎ ফিউচার টেন্সকে ৪ ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। প্রথমটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স অর্থাৎ সাধারণ ভবিষ্যৎকাল অর্থাৎ সাধারণভাবে ভবিষ্যতে কোনো কাজ করা হবে এরকম যখন বোঝানো হয় তখন সেটি হয়ে যায় ফিউচার ইনডিফিনিট টেন্স। দ্বিতীয়টি দেখেন ফিউচার কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ ঘটমান ভবিষ্যৎকাল অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ চলমান থাকবে, তাই না? তো চলমানই তো থাকবে কারণ দেখেন এখানে কন্টিনিউয়াস কিন্তু আছে অর্থাৎ ভবিষ্যতে চলমান থাকবে। তো এখান থেকে কিন্তু ডেফিনিশনটা বের করতে পারবো আমরা, অযথা কষ্ট করে মুখস্থ কোনো প্রয়োজন নাই। তো দেখেন তৃতীয় নম্বর দেখেন ফিউচার পারফেক্ট টেন্স পূর্বঘটিত ভবিষ্যৎকাল অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ সম্পন্ন হয়ে থাকবে, তাই না? কারণ এখানে কি হয়েছে দেখেন কি আছে এখানে পারফেক্ট এবং পারফেক্ট অর্থ হচ্ছে সম্পন্ন বা পূর্বঘটিত, এর মানে বোঝানো হয়েছে ভবিষ্যতে কোনো কাজ করা হয়ে যাবে এরকম কোনো কিছু বোঝানো হয়েছে এবং এখান থেকেই কিন্তু ডেফিনিশনটা আপনারা বের করতে পারেন। অর্থাৎ এইভাবে বলতে পারেন যে ভবিষ্যতে কোনো কাজ সম্পন্ন হয়ে থাকবে এরকম যখন কোনো কিছু বোঝানো হয় কোনো বাক্য দিয়ে তবে সেই বাক্যটি হয়ে যাবে ফিউচার পারফেক্ট টেন্স। ওকে, এখন দেখেন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো দেখেন পূর্বঘটিত ঘটমান ভবিষ্যৎকাল অর্থাৎ পারফেক্ট পূর্বঘটিত, পারফেক্টটি কি পূর্বঘটিত বোঝায় অর্থাৎ ফিউচার অর্থ হচ্ছে ভবিষ্যৎ, পারফেক্ট অর্থ হচ্ছে পূর্বঘটিত বা সম্পূর্ণ, কন্টিনিউয়াস অর্থ হচ্ছে চলমান, টেন্স অর্থ হচ্ছে কাল অর্থাৎ ভবিষ্যৎকালে পূর্বঘটিত অর্থাৎ পুরো সময় ধরে বা দীর্ঘ সময় ধরে কোনো কাজ চলমান থাকবে এরকম যখন কোনো কিছু বোঝানো হয় তখন বাক্যটি হয়ে যাবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো দেখেন এখানে এক্সাম্পল দেখেন রহিম উইল ইট রাইস, রহিম ভাত খাবে, রহিম ভাত খাবে। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আগেও বলেছি প্রধানত ফিউচার ইনডিফিনিট টেন্সই কিন্তু দুটি সাহায্যকারী ভার্ব আছে, একটা হচ্ছে শ্যাল এবং আরেকটা হচ্ছে উইল। অর্থাৎ শ্যাল বসে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে এবং উইল বসে বাকি যত পার্সন আছে সবার সাথে। যদি আপনারা মনে করেন যে কথায় বাধ্যকতা নিয়ে আসবেন তবে আপনারা সব পার্সনের সাথেই কিন্তু উইল বসাতে পারবেন অর্থাৎ আয়ের সাথেও আপনারা উইল বসাতে পারবেন, কোনো সমস্যা নাই। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাক্যটি হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স অর্থাৎ রহিম ভাত খাবে, তার সাধারণ একটা কাজ বোঝানো হয়েছে। রহিম উইল বি ইটিং রাইস, রহিম ভাত খেতে থাকবে। দেখেন ভাত খেতে থাকবে অর্থাৎ ভবিষ্যতে খেতে থাকবে তার মানে কি চলমান, তাই না? ভবিষ্যতে খেতে থাকবে এর মানে কাজটা চলমান থাকবে, ভবিষ্যতে চলমান থাকবে এবং যেহেতু চলমান থাকবে তাই বাক্যটি হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স এবং প্রতিটা কন্টিনিউয়াস টেন্সই কিন্তু মেন ভার্বে প্রেজেন্ট ফর্মের সাথে কিন্তু আইএনজি যুক্ত করতে হয় এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সের যে সাহায্যকারী ভার্ব সেটা হচ্ছে শ্যাল বি এবং উইল বি অর্থাৎ শ্যাল এবং উইলের সাথে কিন্তু অতিরিক্ত বি যুক্ত করতে হয়। তো সেই হিসাবে কিন্তু এখানে বি যুক্ত করা হয়েছে। নেক্সট দেখেন রহিম উইল হ্যাভ ইটেন রাইস অর্থাৎ রহিমের ভাত খাওয়া হয়ে যাবে, রহিমের ভাত খাওয়া হয়ে যাবে, তার কাজটি সম্পন্ন করা হয়ে যাবে, তার ঢাকায় যাওয়া হয়ে যাবে, আমার এখানে আসা হয়ে যাবে। ওকে, তো দেখেন কৃষিগত বন্ধুরা প্রতিটা পারফেক্ট টেন্স অর্থাৎ যেই টেন্সে কন্টিনিউয়াস কথাটি উল্লেখ নাই শুধু পারফেক্ট কথাটি উল্লেখ আছে,
হ্যাঁ, দেখবেন যে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এটা কিন্তু চিনার কিন্তু অনেক সহজ উপায়। হ্যাঁ? বিষয়টা মাথায় রাখবেন। তো দেখেন এখানে ইটেন হয়েছে কিন্তু, যেহেতু এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। তো রহিম উইল হ্যাভ ইটেন রাইস, রহিমের ভাত খাওয়া হয়ে যাবে, অর্থাৎ সম্পন্ন হয়ে যাবে। নেক্সট দেখেন, রহিম উইল হ্যাভ বিন ইটিং রাইস ফর 2 আওয়ার্স, অর্থাৎ রহিম 2 ঘন্টা ধরে ভাত খেতে থাকবে। তো দেখেন পুরো সময়, অর্থাৎ দীর্ঘ সময় ধরে ভাত খেতে থাকবে, আহ, এবং কাজটি ভবিষ্যতে চলতে থাকবে, এরকম কিন্তু বোঝানো হয়েছে এখানে। ওকে, এবং এই জন্যই কিন্তু এখানে ইটের সাথে আইএনজি যুক্ত হয়েছে। এবং এখানে কি হয়েছে দেখেন, উইল হ্যাভ, হ্যাঁ, এই যে ফিউচার পারফেক্ট টেন্সে উইল হ্যাভ আছে, কিন্তু ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে উইল হ্যাভের সাথে অতিরিক্ত শুধু বিন যুক্ত করতে হবে এবং মেন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করতে হবে। কিন্তু ফিউচার পারফেক্ট টেন্সে মেন ভার্বের পাস পার্টিসিপল ফর্ম হবে, মেন ভার্বের পাস পার্টিসিপল ফর্ম হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন, এবং লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, সেই সাথে আপনারা সাবস্ক্রাইব করবেন। বেস্ট অফ লাক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।